কারা জানি বলেছিল যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো কি হইলো, ঘুরে ফিরে তো সেই দিল্লিতেই গিয়ে ঠেকতে হইলো, তাই না? ইউনূস না ক্ষমতায় আসার পর বলছিল যে সেভেন সিস্টার্স নাড়িয়ে দিবে। এখন তো দেখি দিনের পর দিন চিঠির উপর চিঠি দিচ্ছে দিল্লিকে তাদের সাথে বসার জন্য। এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী যখন ডিনার করছিলেন সেই ডিনারের ছবি ডাস্টবিন শফিক আপলোড দিয়েছে, এবং সেই ছবিটা আপলোড দিয়ে ডাস্টবিন শফিক কি খুশি, মানে এটা নাকি কি গর্বের কাজ যে একসাথে বসে নরেন্দ্র মোদী এবং ইউনূস ডিনার করছেন। কিন্তু এইটা যে কতটুকু অসম্মানের, পেছন থেকে একটা ছবি তুলে সেটা আপলোড দিচ্ছে, এটা যে কত অসম্মানের সেটা যদি সে বুঝতো তাহলে সে সেটা আপলোড দিত না। ফাইনালি দেখা হয়েছে, কিন্তু সেটা বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না, বাংলাদেশ এতে কোনো কিছুই পায়নি। তো আমার যেটা কথা ছিল যে যারা বলছিলেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন তো সেই ঘুরে ফিরে দিল্লির কাছেই যেতে হইলো, তাই না? তাহলে এত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে কি লাভটা হইলো?